মাদককে না বলি সুস্থ সমাজ দেশ গড়ি, তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার দেশের প্রায় সকল জেলা উপজেলায় মাদক বিরোধী সচেতনতামূলক বক্তব্য সভা সেমিনারের মধ্য দিয়ে মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে সভা সেমিনার প্রোগ্রামের মাধ্যমে মাদকের কুফল, মাদক কী ধরনের ক্ষতি সাধন করে আমাদের এই সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের অভিশাপ বহন করে এই ক্ষতিকর মাদক, তারই ধারাবাহিকতায় পিরোজপুর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নিজাম ফকিরের নেতৃত্বে ৯ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ড সমাজ থেকে আমরা মাদক নির্মূল করতে চাই। সবাই সচেতন সমাজ, আমরা সবাই সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই। এবং সমাজের সর্বস্তরের লোকজন কোন দলমত নির্বিশেষে আমরা এই মাদক প্রতিরোধ করব, এই মাদক থেকে সমাজকে এই ব্যাধি থেকে দূর করব, এই একতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা বিভিন্ন মসজিদের সাথে ব্যবসায় জড়িত কিছু মানুষ আছে এলাকায় মাদক ব্যবসায়ীদের প্রোটোকল দেয়, মাদক ব্যবসায়ীদের ছত্র ছায়ায় রাখে। আমি নির্দ্বিধায় নির্ভীক কণ্ঠে বলতে চাই, যারা মাদক সেবী তাদের হুঁশিয়ার করে দিয়ে তাদের গার্ডিয়ানদের বলতে চাই, ছেলেদের ঘরে ফিরান, ছেলেদের মাদক থেকে ফিরান, ছেলেদের ঘরে উঠান। আজকে যদি ছেলেরা মাদক আসক্ত থাকে, আপনি যদি এই ছেলেদের সচ্ছল না হন, আগামী দিনের ভবিষ্যৎ এই ছেলের হাতে আপনার মার খেতে হবে, এই ছেলের হাতে। এই মাদকের জন্য এই দেশের রাইসার মতো ছোট্ট শিশুরা ধর্ষিত হয়, এই মাদকের জন্য ৪-৫ বছরের ছেলে মানুষকে ধর্ষিত হয়, এই মাদকের জন্য আজকাল নির্বিচারে খুন হইতেছে। ওই মাদক ব্যবসায়ীর কোন পরিবারের কেউ মরলে আমরা জানাজা দিতে যাব না। ওরা সামাজিক ভাবে বয়কট করবো। যারা প্রতিনিধি হবে ভাই, এলাকায় তো সামনে প্রতিনিধি হবে, পৌর প্রতিনিধি হবে, ইউনিয়ন প্রতিনিধি হবে, ইউনিয়ন চেয়ারম্যান হবে, পৌর মেয়র হবে, তাদের কাছে করজোরে আবেদন ভাই, আপনারা এই মাদকের বিপক্ষে অবস্থান নেন। আমরা এলাকার সাধারণ জনগণ শত স্ফূর্তভাবে আপনাদের পাশে আমরা অবস্থান নেব। এই যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা পর্যন্ত নিয়ে গেছে, এই তওবাটা তওবা পর্যন্ত নিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা। এই জন্য হযরত ওমরের মতো ইনশাআল্লাহ আমরা এই সমাজে কঠোরতা সৃষ্টি করব। অবশ্যই কঠোরতা শেষ পর্যায়ে যদি পৌঁছানো দরকার হয়, আমরা সাধারণ জনতা, উপস্থিত মুসলিম কেরাম সহ সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হয়ে আমরা সবাই ইনশাআল্লাহ মাদককে এই দেশ থেকে বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ